রমজানের ফায়দাটা কিন্তু অনেক উপরে। আর সেই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা নৈকট্য যদি আমরা হাসিল করতে পারি, মৃত্যুর পরে শান্তি। আর যদি না পারি, মৃত্যুর পরে আমার আপনার জন্য একটা কঠিন জায়গা অপেক্ষা করছে। সেই কবরে যেতে হবে যে কবরকে বলা হয়েছিল, হে কবর, আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে জানো? কবর বলছে, কে? আজকে তোমার ভিতরে রাখা হবে জান্নাতের রানীদের নেতা, জান্নাতের সমস্ত যুবতীদের রানী। আজকে রাখা হবে হাসান হোসেনের আম্মাজানকে। আজকে রাখা হবে তোমার ভিতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের বেটি আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কবর তখন উত্তর দিয়ে বলেছিল, আমি কোন রাসূলের বেটিকে চিনি না, আমি কোন জান্নাতের রানীকে চিনি না, আমি কোন হাসান হোসেনের আম্মাজানকে চিনি না। আমি কবর চিনি নেক আমল, আমি কবর চিনি সৎ আমল। আচ্ছা, তাদের মাকাম আর আমাদের মাকাম আকাশ আর পাতাল তফাৎ। তাদের ব্যাপারে যদি এই কথা হয়, তাহলে আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য কি আছে? সেই কবর, যে কবর থেকে যদি কেউ ছাড়া পেয়ে যায়, যে কবর থেকে কেউ যদি পরিত্রাণ পেয়ে যায়, তাহলে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আর যে কবরে পাকড়াও হয়ে যাবে, কাল কিয়ামত পর্যন্ত তার কষ্ট আসে না। ভাই বাবজি আমার, আমি এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছাত্র হালাতে, স্টুডেন্ট হালাতে রেখেছে। এখনো পর্যন্ত পড়াশোনা করছি। যদি বলার মধ্যে, কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, সন্তান হিসাবে, নাতি হিসাবে আল্লাহর রাস্তায় একটু ক্ষমা করবে। জি, আমাদেরকে আল্লাহর মহব্বত অর্জন করতে হবে। আল্লাহর মহব্বত যদি আমাদের ভিতরে থেকে থাকে, আল্লাহর নৈকট্য যদি আমরা হাসিল করতে পারি, তবেই কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার জান্নাতে, আল্লাহর দয়ায় আমরা প্রবেশ করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলেন। একজন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য একটা দ্বীপে, একটা পাহাড়ের উপরে 500 বছর ধরে ইবাদত করেছিলেন। সকালে পাহাড় থেকে যখন নিচে নামতেন, তিনি একটা ডালিম ফল পেতেন। আবার যখন রাত্রিতে ইবাদত করে নিচে নামতেন, একটা করে ডালিম ফল পেতেন। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সেই ব্যক্তিটা উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও যাও, তুমি 500 বছর আমার ইবাদত করেছো, দুনিয়ার মায়া থেকে তুমি দূরে থেকেছো, 500 বছর আমার ইবাদত করেছো, যাও যাও যাও, আমার দয়াতে তুমি জান্নাতে চলে যাও। সেই বান্দাটা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হয়ে বলবে, আল্লাহ, আমি আমার আমলের জোরে জান্নাতে যেতে চাই, আমি আপনার দয়াতে জান্নাতে যেতে পারবো না। আমি যে 500 বছর ধরে আমল করেছি, এই আমলের জোরে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ঠিক আছে, তোমার 500 বছরের আমলটা একটা দাড়ি পাল্লায় রাখো, আর আমি তোমার যে নিয়ামত চোখ দিয়েছি, সেই চোখটাকে একটা দাড়ি পাল্লায় রাখো। দাড়ি পাল্লায় রেখে দেখা হলো সেই চোখের নিয়ামতটা বেশি হয়ে গেল। তখন সেই ব্যক্তিটা বলবে, আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনার দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। তো আল্লাহর দয়া যদি না হয়, আমাদের জান্নাত পর্যন্ত যাওয়ার রাস্তা নেই। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি মাথা উঁচু করুন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে আমার বন্ধু, আপনি মাথা উঁচু করুন, আপনি কি চান আমাকে বলুন। আল্লাহর রাসূল তখন বলবে, আল্লাহ, আমি আমার বান্দা, আমার উম্মতের জন্য সুপারিশ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ আমার সুপারিশে আপনার উম্মতিদেরকে 70,000 উম্মতি আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তখন কি বলবেন? আল্লাহর রাসূল বলবেন, আল্লাহ, 70,000 উম্মতি তো আমার পরিবার পরিজন, আর বাকি উম্মতি কোথায় যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, হাবিব, আপনি যান, চলে যান, আপনার 70,000 জান্নাতি উম্মতির মাথা পিছু আমি আল্লাহ 70,000 গুনাহগার উম্মতি জান্নাতে প্রবেশ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলের ইতাআত করতে হবে, সেই রাসূলকে ভালোবাসতে হবে, সেই রাসূলকে অনুসরণ করতে হবে। কেননা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন শরীফের মধ্যে জানিয়েছে ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার বান্দা বান্দির, আমার মুসলমান ও বান্দা বান্দির, আমার মুমিন বান্দা বান্দির মান সম্মান সর্ব সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিয়েছে উচ্চ মর্যাদায় থাকবে। কিন্তু বর্তমান সময়ে আপনি দৃষ্টিপাত করে দেখুন, গোটা দুনিয়ার মাঝে একটু দৃষ্টি দিয়ে দেখুন, মুসলমানরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হয়ে বসবাস করছে। আপনি দুনিয়ার দিকে দেখুন, বাহ্যিক ভাবে দেখতে পাবেন মুসলমানরা আজকে সব থেকে নিম্ন জাতির মানুষ যদি হয় সেটা হলো মুসলমান। মার খাচ্ছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। সমস্ত কুকর্মে লিপ্ত কে? মুসলমান। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছে যে ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ বলে দিলাম আমার মুমিন বান্দা বান্দীদের মান সম্মান ইজ্জত আমি আল্লাহ সর্ব সময় উচ্চ মর্যাদা করে রাখবো। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কখন রাখবেন? যখন আমরা সেই রকম পরিপূর্ণ মুসলমান হতে পারবো। আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক সময় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আমার ভাই ওমর শোনো শোনো শোনো, হে আমার সাহাবা ওমর শোনো শোনো শোনো, আমি রাসূল তুমি আমাকে কতটা মহব্বত করো, আমি রাসূল আমাকে কতটা ভালোবাসো। আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে বেইনতেহা মহব্বত করি, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে অনেক মহব্বত করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে ওমর তুমি কি তোমার জীবনের থেকে আমি রাসূল আমাকে বেশি ভালোবাসো, আমি রাসূল আমাকে বেশি মহব্বত করো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি, আমি বেশি মহব্বত করতে পারিনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, তুমি কি আমার হাদিসটা শুনোনি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মত উম্মতিরা শোনো শোনো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আমার উম্মত উম্মতি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল দুনিয়ার সমস্ত জিনিস থেকে, আমি রাসূল দুনিয়ার সমস্ত জিনিস থেকে, সন্তান সন্ততি পিতা পরিবার পরিজন থেকে আমি রাসূল আমাকে ভালো না বাসতে পারবে, নিজের জীবন থেকে আমি রাসূল আমাকে ভালো না বাসতে পারবে, আমি রাসূল বলে দিলাম ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এখন থেকে আমি সমস্ত কিছুর থেকে আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি মহব্বত করব। আমরা রাসূলকে ভালোবাসি তো? কথা বলে। রাসূলের ভালোবাসা তখনই আমরা বাসি 12 রবিউল আউয়াল আসলে, বিশ্ব নবী দিবস হলে, তখন আমরা একদিনের জন্য রাসূলের ভালোবাসা দেখাই, আর বাকি দিন রাসূলের ভালোবাসা আমরা দেখাতে পারি না। আপনাদের আমন্ত্রিত বক্তা মাওলানা মোহাম্মদ মাসুম আমিনী সাহেব তিনি এসে গিয়েছেন, এখনই স্টেজে উঠবেন। তো আমরা দুনিয়ার বুকে এসেছি, আবার চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমাদের কবরের পুঁজি সঞ্চয় করে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলেছে এর উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং ছোট বড় কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি করে থাকি, বেয়াদবি করে থাকি, আল্লাহর রাস্তায় ক্ষমার নজরে দেখবেন। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। হ্যালো।